প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আনবক্সিং করবেন। আনবক্সিং করার পরে আপনি এই যে কেবল দুইটা পাবেন, একটা হবে এইচডিএমআই পোর্ট আর একটা হবে ইউএসবি পোর্ট পাওয়ার দেওয়ার জন্য। সুন্দরভাবে এইচডিএমআই পোর্টটা লাগাবেন অ্যান্ড এখন ইউএসবি পোর্টটা লাগাবেন। লাগানোর পরে চাইলে আপনি অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার দিতে পারেন, আর চাইলে আপনি টিভির ইউএসবি পোর্টের মাধ্যমে পাওয়ার দিতে পারেন। আপনি টিভি বা মনিটরে এইচডিএমআই পোর্ট 1 বা 2 থাকবে, যে কোনো একটাতে এইচডিএমআই পোর্টটা লাগাবেন 1 বা 2-এ। এখন আমি এইচডিএমআই পোর্টটা লাগালাম, এখন পাওয়ার দেওয়ার জন্য ইউএসবি পোর্টটা আমি লাগাবো এখানে। লাগানোর পরে আপনি টিভিটা অন করবেন। আর আমি যে রিমোটটা দিব এটাতে অবশ্যই দুইটা নতুন ব্যাটারি লাগাবেন। লাগানোর পরে রিমোটটা চাপ দিয়ে দেখবেন রিমোটে লাইট জ্বলে কিনা। আমরা মূলত এটা আর কি চেক করে দিই, সবকিছু ঠিকঠাকভাবেই থাকে। স্টিকেও লাইট আসে, দেখেন রিমোটে এইভাবে চাপ দিয়ে আর কি লাইট জ্বলে কিনা এটা দেখবেন, চেক দিবেন সুন্দর করে। এটা আমরা চেক দিয়ে দিই। লাইট আসছে, আসার পরে আপনার কি করবেন, এখন টিভিটা অন হবে। অন হওয়ার পরে আপনাদের টিভিতে এমন থাকবে না, তো আপনার টিভির রিমোটে ইনপুট বা সোর্স বাটনে চাপ দেবেন। চার্জ দেওয়ার পরে যে টিভি এ বি, তারপরে এইচডিএমআই 1 বা এইচডিএমআই 2 এরকম আসবে আপনার টিভিতে। আসার পরে আপনি যে ইয়াটা মানে আমাদের এইচডিএমআই পোর্টটা যেটাতে আপনি সিলেক্ট করছেন 1 বা 2, ওইটা আর কি সিলেক্ট করবেন। এখানে আমারটা 2 দেওয়া, আমি 2 সিলেক্ট করলাম, তারপরে এরকমটা আসবে। এখন আমাদের রিমোট নিয়ে দেখবেন যে কাজ করে কিনা। এটা আসলে ভয়েস কন্ট্রোল ব্লুটুথ রিমোট, তো তাই আর কি কানেক্ট করতে হয়। এরকমটা হওয়া দেখে আবার ঘাবড়ে যান না, একবার এটা কানেক্ট হলে আর কোনো প্রবলেম হবে না, বুঝছেন। আমি দেখা দিচ্ছি। একটি মাউস নেবেন, মাউস নিয়ে আমরা যে টিভি স্টিকটা দিচ্ছি এটার সাথে মাউসটা এইভাবে লাগিয়ে কানেক্ট করবেন। মাউসটা কানেক্ট হয়ে গেলে মাউসের আইকন আসবে, টিভির স্ক্রিনে দেখবেন ডান পাশে উপরে সেটিং আছে, ওইখানে লেফট বাটন চাপ দিলে সেটিংটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ব্লুটুথে ঢুকবেন। ঢোকার পরে এই দেখেন রিমোটের একটা নাম আসছে, এটাতে লেফট বাটন ক্লিক করলে কানেক্ট হয়। যদি কানেক্ট না হয় তখন আপনি এই যে পেয়ার নিউ ডিভাইস নিচে আছে, এটাতে লেফট বাটন চাপ দিলে আসবে অ্যাভেলেবল সার্চিংয়ে পড়ছে। এখন আপনি কি করবেন, রিমোটের মাঝখানের বাটন আর এই যে নিচে মাইনাস বাটন, এটা দুইটা বাটন 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। এখন দেখেন রিমোটের নাম আসছে, আসার পরে মাউসের লেফট বাটন চাপ দিবেন, দেখবেন কানেক্ট হয়ে গেছে খুব সহজেই। প্রথমে একবার কানেক্ট হলে আর এটা দ্বিতীয়বার এরকম ভাবে আর কিছু করতে হয় না, বুঝছেন। মানে নতুন ডিভাইস নতুন টিভি বা মনিটরের সাথে কানেক্ট হয়, এর জন্য একটু এরকমটা একটু হয়। এখন আপনি আবার কি করবেন, মাউসটা খুলে ফেলবেন। এখন দেখবেন আপনার রিমোটটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এই রিমোটটা কিন্তু এখন খুবই সুন্দরভাবে কাজ করতেছে। আবার কি করবেন, সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে এখন আপনার ওয়াইফাইটা কানেক্ট করবেন। ওয়াইফাই কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন। সেটিং আসার পর ওই যে ওয়াইফাই কানেক্ট করবেন, তারপরে সেটিং আসার পর ডিভাইস প্রিফারেন্স ওইখানে যাবেন, তারপর ডেট অ্যান্ড টাইমে যাবেন, যার পর নিচে সেট অ্যান্ড টাইম জোন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবেন। নিচের দিকে আসার পর আলমাটি নামে একটা কান্ট্রি থাকবে, ওটাতে যাবেন। আরও নিচে যাবেন, প্রায় নিচের দিকে অনেকটুক যাওয়া লাগে। এই যে আলমাটি লেখা আসছে, এটাতে হলো গিয়ে জিএমটি প্লাস 0600, এটাতে ক্লিক করলে আপনার টাইম জোনটা হয়ে যাবে। আর দেখবেন অবশ্যই টাইম জোনটা ঠিকঠাক আছে কিনা বাংলাদেশের কান্ট্রির সাথে। মূলত আগে দেখবেন আপনার ঘড়ির টাইমের সাথে স্ক্রিনের টাইমের সাথে মিল আছে কিনা টিভির। যদি না থাকে তখন আপনি আর কি এই টাইম জোনটা সেট আপ দেবেন। তারপরে আমরা একটা অ্যাপ দিয়ে দিব ক্লিকফাই নামে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আসবেন, আসার পরে ক্যাটাগরিতে যাবেন, অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন, ইন্ডিয়া পাকিস্তানি সবগুলো দেখতে পারবেন। ভারতীয় চ্যানেল মেলে এইগুলো যে এইভাবে ওপেন করে চ্যানেলগুলো দেখবেন, সবগুলো চ্যানেলই একদম 4K বা HD তে পাবেন, বুঝছেন। ধন্যবাদ।